ডঙ্গুরি নয়নজলিতে সুন্দরদার লাশ পড়েছিল। ভোরবেলায় মাঠে গিয়ে খুব কাছ থেকে দেখেছিলাম তারে। বেরিয়ে আসা জিহ্বার পাশ দিয়ে লাল গড়াচ্ছিল, সেই লাল ধরে আলপথ ধরে ভোলা পিঁপড়ের শাড়ি, ফাঁক ঠোঁটের উপর চারটে মাছি কহরা দিচ্ছিল কেবল। শীতের রুক্ষ ঠোঁটে পোষাচ্ছিল না বোধ হয়, ওদেরও নরম চাই। রাতের শিশির ছোট ছোট জলদানা হয়ে জমেছিল তার রুক্ষ চুলে। খোলা চোখ দুখানা আমাদের দেখে যাচ্ছিল। যতক্ষণ না পুলিশ এসে চেপে বন্ধ করে দিল ততক্ষণ দেখে গেল তার বাপের মিথ্যা ফ্যাচ ফ্যাচ, মায়ের আছাড় খেয়ে কান্না, গ্রামবাসীদের ফিসফাস। সুন্দরতা আমাদের পাঁচজনের মতো ছিল না। তার গলার স্বর চিকন ছিল। 6 ফুটের জোয়ানটার মাঠে যেতে ভালো লাগতো না। মায়ের সাথে বসে পিঠে গড়ত, আনাজ কুটে দিত, হাঁটতো খানিক বেঁকিয়ে। বাচ্চা দেখলেই কোলে তুলে চুমা দিত। লুকিয়ে লুকিয়ে মায়ের সিঁদুর কৌটো থেকে সিঁদুরের টিপ পড়ত। সুন্দরদা নিজের মতো করে সুন্দর ছিল। সুন্দরদার বাপের পোষালো না, বলতো এমন আধখানা ছেলে থাকলে মেয়েদের বিয়ে দিতে পারবো না। আমার ঘরে কেউ মেয়ে দেবে না, আমার ঘরে কেউ মেয়ে দেবে না। গাধা পিঠে ঘোড়া করা যায়, কিন্তু ঘোড়া পিঠে গাধা নয়। পাচন বাড়ি থেকে তেঁতুলের ডাল, দরজার খিল থেকে স্কিপিং দড়ি, কি না ভেঙেছেন ছেলের পিঠে। কতবার ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছেন। সুন্দরদার মায়ের জন্য পারেননি। এইভাবে চলছিল সব। একদিন হাল করার তালে সুন্দরদার বাপের স্ট্রোক হয়ে গেল। অনেকগুলো টাকার দরকার। জমি বিক্রি করে চিকিৎসা হলো। সুন্দরদা বড় ছেলে, তাই তাকে সংসারের হাল ধরতে হলো। সুন্দরদা কাজ নিল, যাত্রা দলের সখীর কাজ। সে সময় যাত্রার রমরমা, সুন্দরদার কাজের অভাব হতো না। তবে সুন্দরদার পাকাপাকি একটা নাম জুটল, সুন্দর হিজড়া। সবাই ভেবেছিল সুন্দরের বাবার বুঝি আবার স্ট্রোক হবে, কিন্তু না। ঘরে পয়সা এলো, বুড়ো চুপ রইল। চা দোকানে পাড়ায় ফুসফুস গুজগুজ, তাও পুরো চুপ। নতুন একটা ফিসফিস যোগ হলো, ছেলের পয়সায় খায় তাই মুরদ নেই। পুলিশের কাছে জেরায় এসব কিছু স্বীকার করেছিল সুন্দরদার বাপ। সেই দিন মায়ের সাথে পাটিসাপটা করেছিল সুন্দরদা। অনেক দিন পরে ছেলের সঙ্গে ভালো মনে দুটো কথা বলেছিল বাপ। ইংলিশ খেতে চেয়েছিল ছেলের কাছে, পিঠের সঙ্গে জমবে ভালো। বাপ কোনোদিন তার সাথে ভালো করে কথা বলেনি, এই প্রথম আবদার করেছিল তার কাছে। সুন্দরদা কেঁদে জড়িয়ে ধরেছিল বাপকে, হয়তো ভগবান মুখ তুলে চেয়েছেন। ছেলে আর বাপে মিলে নয়নজলিতে খেজুর গুড় আর বোতল নিয়ে বসেছিল। তারপর নেশা যখন তুঙ্গে, বাপে গামছা দিয়ে চেপে ধরেছিল গলা, আর বোন চেপে ধরেছিল পা। বোনটা লাইন করেছে বড় বাড়িতে, সুন্দরের জন্য তারা বিয়ে দিচ্ছে না। তাই সুন্দরদার কষ বেয়ে গড়িয়ে পড়েছিল গুড়ের ফোঁটা মাখা লালা। তাতে ভিড় জমিয়েছিল পিঁপড়েও তো সমাজবদ্ধ জীব, তাই না?